আমাদের দেশে সবচেয়ে কমন সমস্যাগুলোর একটি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বা পিইউডি, যাকে আমরা গ্যাস্ট্রিক নামে চিনি। আজ আমরা আলোচনা করব গ্যাস্ট্রিকের আদ্যপ্রান্ত নিয়ে। এটা কি, কেন হয়, কিভাবে এর থেকে বেঁচে থাকা যায়, এবং আমরা যারা অলরেডি আক্রান্ত তারাই বা কী করব। তো চলুন জেনে নেওয়া যাক। গ্যাস্ট্রিকের সমস্যায় কখনো ভোগেন না এমন মানুষ কমই রয়েছেন। তো প্রশ্ন হলো, গ্যাস্ট্রিক কি? আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য রয়েছে 3টি এনজাইম, যাকে গ্যাস্ট্রিক জুস বলে। এরা মূলত অ্যাসিডিক। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর কিছু অংশ পাকস্থলীর উপরিভাগে গ্যাস হিসাবে জমা থাকে। এই গ্যাসের পরিমাণ বেড়ে গেলে আমরা কিছু সমস্যা অনুভব করি, যেমন বুক জ্বলা, পেট ব্যথা, বমি ভাব। এই সমস্যাকে আমরা গ্যাস্ট্রিক বলে জানি। কিভাবে বুঝবো গ্যাস্ট্রিক হয়েছে? লক্ষণ। সাধারণত শুরুতে গ্যাস্ট্রিকের সব লক্ষণ একসাথে বোঝা যায় না। দীর্ঘদিনের প্রদাহ থেকে আস্তে আস্তে গ্যাস্ট্রিকের শুরু হয়। সতর্ক না হলে আলসার এবং অবহেলায় তা ক্যান্সারের রূপ নেয়, যা অবশেষে মৃত্যু ডেকে আনে। তাই তা ভয়ঙ্কর রূপ নেওয়ার আগে আমাদের সতর্ক হতে হবে। প্রাথমিক কিছু লক্ষণ নিচে উল্লেখ করা হলো: খেতে ইচ্ছে না করা, বমি বমি লাগা, বুক পেট জ্বালা পোড়া করা, কখনো কখনো ঘাড় ব্যথা করা, প্রায় পেট ব্যথা, পেট ফুলে থাকা, অল্প খেলে পেট ভরে যাওয়া। সমস্যাগুলো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? যত নিরীহ আর সাধারণ চেহারাই হোক না কেন, এরা কিন্তু মোটেও সাধারণ নয়। কেননা এই সামান্য সমস্যাগুলো স্বাভাবিক সুস্থ জীবনে বিরাট বাধা হয়ে দাঁড়ায় এবং অবহেলাতে ক্যান্সারের মতন রোগ পর্যন্ত পৌঁছায়। কারণ তো আসুন, এ সমস্যাগুলো সৃষ্টি কী কারণে হয় সে ব্যাপারে জেনে নেওয়া যাক। 1. খাবারের অনিয়ম। গ্যাস্ট্রিক সমস্যার প্রথম এবং প্রধান কারণ খাবারের অনিয়ম করা। দেহে রিফ্লাক্স নামক এক সিস্টেম রয়েছে। এর ফলে খাবারের নির্দিষ্ট সময় হলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসৃত হয়। নির্দিষ্ট সময় খাওয়া না হলে পাকস্থলীতে অ্যাসিড ভরে যায় এবং গ্যাস্ট্রিক সমস্যা হয়। 2. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ফ্যাট জাতীয় খাবার যেমন তৈলাক্ত, চর্বিযুক্ত, অতিরিক্ত মশলা, ফাস্ট ফুড খাওয়া সীমিত করতে হবে। এটি গ্যাস্ট্রিকের লক্ষণগুলোকে বাড়িয়ে দেয়। 3. পানি পানে অবহেলা। 4. ধূমপান। ধূমপানে পাকস্থলীতে অ্যাসিডিটি বৃদ্ধি হয়, ফলে গ্যাস্ট্রিকের সমস্যাও বৃদ্ধি পায়। 5. ঘুমে অনিয়ম। রাতে না ঘুমালে পাকস্থলী তার কাজ ঠিকমতো করতে পারে না। তাছাড়া সকালে খালি পেটে পানি খাওয়া এবং না ঘুমানো পাকস্থলীর জন্য উপকারী। 6. খাওয়ার সময় কথা বলা। এতে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায়। 7. খাবারের আসন। আমরা সাধারণত ডাইনিং টেবিলে বসেই খেতে পছন্দ করি, তবে চেয়ার টেবিলে খাওয়া মোটেই উচিত নয়। খাবার আসনের উত্তম পদ্ধতি হচ্ছে একবার সম্ভব হলে 2 হাঁটু তুলে বসা। 8. পেট পূর্ণ করে খাওয়া। প্রতিকার। কী ধরনের জীবনাভ্যাস গড়ে তুললে আমরা বেঁচে থাকতে পারি এই ভোগান্তি থেকে, সে ব্যাপারে কিছু পরামর্শ এখানে উল্লেখ করা হলো। 1. রুটিন মাফিক খাওয়া দাওয়া করা দরকার। প্রতিদিন একই সময়ে খাওয়া, কেননা আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস নামক অংশটি ঘড়ি হিসেবে কাজ করে, যাকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। এই ঘড়িটি একজন মানুষের দৈনন্দিন রুটিন অনুযায়ী প্রতিটি মুহূর্তের জন্য অ্যালার্ম সেট করে রাখে। কোন সময় ঘুম হবে, কখন খাওয়া হবে ইত্যাদি নিজস্ব সময় অনুযায়ী সে দেহকে নির্দেশ দেয়। সুতরাং যখন খাওয়ার সময় হয় তখন বায়োলজিক্যাল ক্লক পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস নিঃসরণের নির্দেশ দেয়। ফলে তখন পাকস্থলী হজমের জন্য প্রস্তুত থাকে এবং ঠিক সময় খাওয়ার ফলে খাবারটা সুন্দরভাবে হজম হতে পারে। 2. সুষম লঘুপাক খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। 3. সঠিকভাবে ঘুমের অভ্যাস। গভীর রাতের দিকে সাধারণত মস্তিষ্ক থেকে একটি হরমোন নির্গত হয়, যা পাকস্থলীর কাজকে প্রভাবিত করে এবং পরিপূর্ণ হজমে সাহায্য করে। তাছাড়া বিশ্রামকালীন সময়ে সাধারণত পাকস্থলী ভালোভাবে কাজ করে। গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য খাওয়ার সাথে ঘুমের সময়ের সঠিক সমন্বয় করতে হবে। রাতে তাড়াতাড়ি খেতে হবে এবং খাওয়ার 2 ঘন্টার মধ্যে ঘুমানো উচিত নয়, এতে নেগেটিভ প্রভাব পড়ে। তবে দুপুরে খাওয়ার পর 5 থেকে 10 মিনিট হলেও বিশ্রাম নেওয়া উচিত। 4. পরিমিত খাদ্যাভ্যাস। পেট পরিপূর্ণ করে খাওয়া গ্যাস্ট্রিক সমস্যার একটি কারণ। খেতে খেতে পাকস্থলীর উপরিভাগে থাকা হাইড্রোলিক গ্যাসের জন্য ফাঁকা স্থানটিও পরিপূর্ণ করে ফেললে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। 5. পর্যাপ্ত পানি পান করা। এটি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। 6. টেনশন বা স্ট্রেস মুক্ত থাকা। 7. ব্যায়াম করা। দড়ি লাফ, সিঁড়ি দিয়ে ওঠানামা, জগিং ইত্যাদিতে উপকার পাওয়া যেতে পারে। গ্যাস্ট্রিক সমস্যা যারা ভুগছেন তারা চিরতর মুক্তি পেতে পারেন নিচের পরামর্শগুলো ফলো করে। অনেকে সমস্যা দেখা দেওয়ার পরে বিভিন্ন ঔষধ যেমন ইসোমিপ্রাজল, অমিপ্রাজল ইত্যাদি দোকান থেকে কিনে এনে খাওয়া শুরু করেন। এতে সাময়িক সুস্থবোধ হয় ঠিকই, কিন্তু এটা মূলত নিজেকে ধোঁকা দেওয়ারই নামান্তর। কেননা এতে শুধুমাত্র লক্ষণ উপশম হয়, কিন্তু গ্যাস্ট্রিক রয়ে যায়, যা ধীরে ধীরে আলসার এবং ক্যান্সারের দিকে ঠেলে দেয়। তবে কিছু খাবার রয়েছে যা খেলে অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন চিরতরে। আদা। এটি একটি অ্যান্টি ইনফ্লামেটরি সমৃদ্ধ খাবার, যা পেটের গ্যাসকে প্রশমিত করে। আদা কুচি করে লবণ দিয়ে খেলে দ্রুত সময়ের মধ্যে সমাধান পাওয়া যায়। দই।
এতে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যা গ্যাসকে প্রশমিত করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাই খাওয়ার পর দই খাওয়া গ্যাস্ট্রিক রোগীদের জন্য উপকারী প্রমাণিত হয়েছে। ডাবের পানি। বুক জ্বালা পোড়া, গ্যাস বৃদ্ধি হলে ডাবের পানি খুব দ্রুত নিরাময়কারী হিসেবে কাজ করে। শসা, এতে অ্যান্টি ইনফ্লামেটরি এবং ফ্লেভানয়েড রয়েছে, যা পেট ব্যথা জ্বালা পোড়া উপশম করে। আনারস। আনারসে রয়েছে 85% পানি এবং ব্রোমেলিন নামক হজমে সাহায্যকারী এনজাইম, যা অত্যন্ত কার্যকরী একটি পাচক রস। এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে। তাজা হলুদ, পুদিনা পাতার রস, পেঁপে, রসুন, পানি ইত্যাদি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে। যারা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে চান তাদের জন্য অবশ্যই শর্ত হচ্ছে অনিয়ম করা এবং ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারের সাথে মহব্বতের বন্ধন থেকে প্রথমে মুক্তি পেতে হবে। একটি সুস্থ স্বাভাবিক জীবন প্রত্যেকেরই কাম্য। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না, থাকে না কোনো কাজে উদ্যম, আগ্রহ, মনোযোগ। তাই বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল। একটু সুশৃঙ্খল জীবন, একটু নিয়ন্ত্রণ দিতে পারে আমাদের সুখ চিরন্তন।